আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গরুর ফেফসা আর হাড় দিয়ে তৈরি এই অসাধারণ রেসিপিটা যারা একবার খেয়েছেন তারা এর স্বাদ কখনোই ভুলবেন না। অনেকে হয়তো এই রান্নাটা করতে গিয়ে দ্বিধায় বোধ করে, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে এটা সব থেকে সুস্বাদু করে রান্না করা যায়। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার এক ধরনের রিকোয়েস্ট। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, মিক্স মশলা সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে কষিয়ে এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখন এটাকে আমি ভালো করে হচ্ছে মিক্স করে নেব, যাতে করে মশলাটা পেঁয়াজ টমেটোর মধ্যে ভালো করে মিশে যায়। তারপর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণের পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেব, যাতে করে এটাকে ভালো করে সিদ্ধ বা কষায়। এখন দেখো আমার ফাইনাল লুক কষানোর জাস্ট ওয়াও ছিল কালারটা। এটাকে ভালো করে কষিয়ে উপরে তেল বেশে তারপরে হচ্ছে আমার ধুয়ে রাখা গরুর ফেফসাটা বা হাড়টা দিয়ে দিব। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এটাকে ভালো করে হচ্ছে পেঁয়াজ মশলাটার সাথে যদি মিশিয়ে নিই তাহলে এখানে দেখা যাবে আমার ফ্যাপসাগুলোর মধ্যে লবণ মশলা ঠিকভাবে এখনই যাবে। তো এটাকে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন পানি ছাড়া এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে করে ভালো করে হচ্ছে মশলাটা আমার ফ্যাপসাগুলোর মতো ভিতরে যায়। তো এখন হচ্ছে ভালো করে কষিয়ে এখন আমি দিয়ে দিব পানি। দেখো কতটা তেল বেশি উঠেছে কষানোর মধ্যেই। এখন এটাকে আমি পানি দিয়ে ভালো করে হচ্ছে এটাকে আমি ঢেকে দিব। ঢেকে এটাকে আমি লো হিটে ভালো করে সিদ্ধ করে নেব। এখন এটাকে আমি ঢেকে দিব। আমরা মেয়েরা যতই সাজুগুজু করি না কেন, আমাদের স্থায়ী হচ্ছে রান্নাঘর, আমাদের রান্না করতেই হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এখানে হচ্ছে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পানি প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে আস্তে আস্তে করে শুকিয়ে নিব। আমার ফ্যাপসাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি ভালো করে আস্তে আস্তে করে শুকিয়ে নেব। এখানে হচ্ছে প্রায় অলরেডি শুকাচ্ছে পানিটা। এখন আমি ওয়েট করব হচ্ছে তেল ওঠার অপেক্ষা। যতক্ষণ পর্যন্ত না তরকারিতে তেল উঠবে ততক্ষণ পর্যন্ত মনে করবা তরকারিটা এখনও হয়নি। এখন এখানে আমি আবারও একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি, যাতে করে এটার ফ্লেভারটা অন্যরকম। দেখো এটা আমার পুরো ফাইনাল লুক। একদম ওপরে তেল বেশি উঠেছে, আস্তে আস্তে করে একদম তেল বেশি উঠেছে। তো আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমরা সবাই আমার পাশেই থাকবা। তো এই ছিল আমার ভিডিও। টাটা।